خلق الإنسان وعلمه وكرمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالكلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا شكل مرشد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن جندب بن عبد الله قال كنا مع النبي صلى الله عليه وسلم ونحن فتيان حزاورة فتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن ثم تعلمنا القرآن فازددنا به إيمانا رواه ابن ماجه وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا চিন্তা করে দেখরে মন অমনে রাত্র নিশি গভীরে মরণ কালে বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লাম سيدنا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম পর্দানিশীন মা ও বোনেরা
সকলের নিকট আমি গুনাহগারের সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জমাদিউস সানি মাসের প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন। সেই মহান মনিবের মহান দরবারে আমরা সকলে পান করে সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম প্যারা নবী নূর নবী জিন্দা নবীর কদম মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছে দেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তালাকের 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে ইবনে মাজাহ শরীফ থেকে কানা হাদিস তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যেন আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার, তদ অনুযায়ী আমাদের ঈমান আমল মজবুত করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমান। ঈমান কাকে বলে? ঈমান এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো বিশ্বাস করা। আর তাসদীক বিশ্বাস করা, আল ইনকিয়াদ আনুগত্য করা, আল ইযআন স্বীকৃতি দেওয়া, আল খুদু অবনত হওয়া, আল ইতমিনান প্রশান্তি। এটা হলো ঈমানের শাব্দিক অর্থ। ঈমান শব্দের এক শাব্দিক অর্থ হলো তাসদীক বিশ্বাস করা। শাব্দিক অর্থ ঈমানের বিশ্বাস করা। পারিভাষিক অর্থ, ঈমানের পারিভাষিক সংজ্ঞা হলো আল ঈমান হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি তাআলা ওয়াল ইকরারু বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস করা, ওয়াল ইকরারু বিহি এবং মুখে স্বীকৃতি দেওয়াকে ঈমান বলে। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি ঈমানের সংজ্ঞা বলেন, আল ঈমান হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই মা জাআ বিহি। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর প্রতি আস্থা স্থাপন করা ও তা বিশ্বাস করা কি বলা হয়? ঈমান। তাহলে নবী যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বিশ্বাস স্থাপন করা, আস্থা স্থাপন করা, এটার নাম হইল ঈমান। কিন্তু আমরা হাদিস থেকে ঈমান কাকে বলে শিখবো। এটা হলো ঈমানের পারিভাষিক সংজ্ঞা শিখছি। মিশকাতুল মাসাবির প্রথম দিকে একটা হাদিস রয়েছে যার নাম হাদিস জিবরিল। সেই হাদিসের মধ্যে জিবরিল আলাইহিস সালাম নবীকে একদিন কয়েকটা প্রশ্ন করেছিলেন নবীর দরবারে এসে। এর কয়েকটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঈমান কাকে বলে আমাকে সংবাদ দিন। মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে এসে রাসূলের দরবারে বসে সরাসরি মানব সুরতে এসে নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে আমাকে একটু সংবাদ দিন। আল্লাহর নবী ওই জিবরিলের প্রশ্নের জবাবে নবীজি বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লিকাইহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, রাওয়াহু মুসলিম। জিবরিল যখন নবীজিকে প্রশ্ন করেন যে ঈমান কাকে বলে, বলেন নবীজি বলেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, তুমি একথা বিশ্বাস করো যে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনলাম ফেরেশতার প্রতি, ওয়া কুতুবিহি, আমি ঈমান আনলাম সমস্ত আসমানি কিতাবের প্রতি, ওয়া রাসূলিহি, আমি ঈমান আনলাম সমস্ত নবী রাসূলগণের প্রতি, ওয়া লিকাইহি, এবং আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ হবে
সেই সাক্ষাতের প্রতি। ওয়াল ইয়াউমিল আখির, আর আমি ঈমান আনলাম আখিরাতের প্রতি। ওয়াল কাদিরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহ, তাকদীরের ভালো মন্দ সব কিছু আল্লাহর প্রতি, আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথার প্রতি আমি ঈমান আনলাম। যেই ব্যক্তি এই কথাগুলো বলল, নবীজি বলেন সেই ঈমানদার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলা মুখে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, এই কথাগুলোর প্রতি দৃঢ় আস্থা থাকতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, কাজে পরিণত করতে হবে, তাহলেই ঈমান হবে। আমরা ছোটবেলায় যখন মক্তবে পড়েছিলাম, মক্তবে হুজুররা আমাদেরকে প্রথমে মক্তব গেলে জবানি পড়াইতেন। জবানি পড়ানোর সময় প্রথমে পড়াইতেন কালিমা তাইয়্যিবা, তারপরে কালিমা শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। তো ইমানে মুজমাল আর ইমানে মুফাসসাল যে মক্তবে পড়াইতেন, এটার উদ্দেশ্যটা এটা, এটার উদ্দেশ্যটা হইল আপনাকে ছোটবেলায় ইমান কাকে বলে, ইমান কি কি, সেই বিষয়গুলা জানিয়ে দেওয়া, যেন বড় হইলে আপনার ইমান লড়চড় না হয়। ছোটবেলায় মক্তবে বাচ্চারা যাওয়ার পর মক্তবে গিয়ে আমরা যে ইমানে মুজমাল পড়ছিলাম, মুফাসসাল পড়েছিলাম, এই ইমানে মুফাসসালটাই হলো মূল কথায়, এটাই হলো ইমানের মূল ভিত্তি, মূল আরকানগুলা এই কথাগুলার মধ্যে দেওয়া রয়েছে। ইমানে মুজমালের মধ্যে 7টি বিষয় আলোচনা করা হয়েছে। এগুলো হলো ইমানের আরকানুল ইমান, ইমানের মূল ভিত্তি। আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম যে ইসলামের মূল ভিত্তি হলো 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু ইমানের মূল ভিত্তি কি, ইমান কাকে বলে, এটা আমরা অনেকে জানি না। তাহলে ইমান হলো আল্লাহর পক্ষ থেকে নবীজি যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা, মুখে স্বীকৃতি দেওয়া। এজন্য উলামায়ে কেরাম যেহেতু ইমানে এই রুকুনগুলা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে, হাদিসের বিভিন্ন হাদিসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এজন্য উলামায়ে কেরাম এই সমস্ত কথাগুলাকে একটা কালিমার মধ্যে এনে সুন্দর করে আমাদের জন্য সহজ ব্যবস্থা করে দিয়েছেন। এটা হলো ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসালের মধ্যে আমরা পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। পড়ছিলাম, স্মরণ আছে না আপনাদের? মক্তবেতে পড়ছিলাম ছোটবেলায়, স্মরণ আছে নি? এটা স্মরণ রাখতে হবে, এটা হলো ইমানের মূল ভিত্তি। এটা যদি আপনি না জানেন তো ইমান খারাপ হয়, আপনি কি বুঝবেন? এখানে আমাদের 7টা কথা রয়েছে, 7টা কথার আবার 6 কথায় বিশ্বাস করা যায়। এই জন্য আরকানুল ইমান, আকীদার যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের মধ্যে আলোচনা করা 6টা বিষয় লইয়া। আখিরাত আর মৃত্যুর পরবর্তী জীবন, মৃত্যুর পরে আবার জীবিত হওয়া, এটা এক কথা হই। এখানে আলাদা আলাদা উল্লেখ করা হয়েছে। আর আখিরাতের জীবন শুরু হয় মানুষ মৃত্যুর বরণ থেকে একবারে হিসাব নিকাশ হই একবারে জান্নাত ও জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত সবগুলো আখিরাতের অন্তর্ভুক্ত। কিন্তু আখিরাতকে বিশেষ করে ইমানে মুফাসসালের মধ্যে আবার উল্লেখ করার কারণ হলো এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মৃত্যুর পরে যে আবার জীবিত হইব তারা বিশ্বাস করে না, এই জন্য বিশেষ করে উল্লেখ করা হয়েছে। যেমন আমাদের হিন্দু ভাই যারা আছে তারা পূর্ণ জন্মে বিশ্বাসী, তারা আবার জন্ম নিবে একথা তারা বিশ্বাস করে, কিন্তু মানুষ রূপে না। কখনো হয়তো শালিকের সুরতে, না হয়তো শঙ্খশিলের সুরতে, তাদের কবিতার মধ্যে এগুলো আছে। মানুষ রূপে আর আসবে না, কিন্তু পুনর্জন্মতে হবে, আবার যে জিন্দা হইব এই কথাটা বিশ্বাস করে। ওই মক্কার কাফেররা তখন নবীজিকে প্রশ্ন করত, সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আছে যে আমরা মইরা মাটি হয়ে যাব, আমাদের মাংসগুলা ফসে যাবে, আমাদের হাড় মজ্জাগুলা সব মাটি খেয়ে ফেলবে, এরপরে আমরা কেমনে আবার জীবিত হইব?
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথা যদি বিশ্বাস না করো তাহলে তোমাদের সৃষ্টি সম্পর্কে একটু যদি তোমরা চিন্তা করে দেখছো, তোমাদেরকে যখন আমি যে সৃষ্টি করেছিলাম তখন তো তোমরা ছিলে অনস্তিত্ব বস্তু। সেই অনস্তিত্ব বস্তুটাকে যিনি তোমাদেরকে একটা সৃষ্টির শ্রেষ্ঠ বস্তুতে পরিণত করলেন, সেই প্রভুই আবার তোমাদেরকে আবার ধ্বংস করে দিয়ে আবার তিনি পুনর্জন্ম দিতে সক্ষম, পুনরুত্থান করতে সক্ষম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। শীদয়ামে আল্লাহ যেদিন বলবেন কুন ফায়াকুন, তুমি আবার হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজার হাদিস, যে মানুষ মৃত্যুর পর পুনরুত্থান দিয়ে আবার জীবিত হইব। এই জীবিত কোনার থেকে হইব? মানুষের শরীরের মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মানুষ মৃত্যু যাওয়ার পর মাটি বক্ষণ করে, কিন্তু একটা হাড্ডি আছে মানুষের শরীরের, এটাকে জমিন বক্ষণ করতে পারে না। এটা হলো তার পাজরের কোমরের যে হাড্ডি মেইন, এই হাড্ডিটা মাটি খাইতে পারে না। এই হাড্ডির থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আবার সৃষ্টি করবেন, মানুষ পূর্বের রূপে পূর্বের আকৃতিতে আবার ওই হাড্ডি থেকে আপন আপন কবর থেকে হাসরের ময়দানে উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেদিকে যাচ্ছি না। আমার আলোচনার প্রথম বিষয় হলো যে আমরা যে আরকানুল ঈমান বিশ্বাস করি 7টি কথা, এর মধ্যে 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। এই কথাটা অন্তরে বিশ্বাস করতে হইব, মুখে স্বীকৃতি দিতে হবে। কারণ ঈমান শব্দের অর্থই হলো আত-তাসদিক, বিশ্বাস স্থাপন করা, আল ইতমিনান, প্রশান্তি লাভ করা। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেন, আল্লাহ আপনি যে কাইফা তুহিল মাউতা, আপনি মৃত্যু থেকে আবার কেমনে জীবিত করবেন, এটা তো আমি যদি দেখতাম তাহলে অন্তরে প্রশান্তি লাগলো না, এটা একটু যদি আপনি দেখাইতেন। আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কালু বালা, কেন নয়, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু বিষয়টা যদি বাস্তবে আমার সামনে কিভাবে মৃত্যুর পর ধ্বংস হওয়ার পর আবার জীবিত, এটা যদি সরাসরি দেখতাম তাহলে আমার অন্তরটা প্রশান্তি লাভ হইলে। কারণ একটা হইল ইলমে ইয়াকিন, যেটা আপনি সরাসরি দিককে যে জ্ঞান অর্জন করবেন এটাকে বলা হয় ইলমে ইয়াকিন, এটার মধ্যে কোনো সন্দেহ শুবা নাই। আর আপনি যে বলছেন এই কথা তো অবশ্যই মনে বিশ্বাস করি, মুখে স্বীকৃতি দেই, এরপরেও অন্তরে দেখা, মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, এটা হলো আপনার প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে। কিন্তু বিষয়টা যদি আমি সরাসরি দেখতে পারতাম কেমনে মৃত্যু থেকে আপনি আবার জীবিত করেন, তাহলে আমার অন্তরটা ঠান্ডা হইতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আবার দেখাইছেন এই কাহিনী, সেদিকে যাব না। তো 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। 2 নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনলাম ফেরেশতাগণের প্রতি। ওয়া কুতুবিহি, 3 নাম্বার হলো আমি ঈমান আনলাম আসমানি কিতাব সমূহের প্রতি। 4 নাম্বার হলো ওয়া রুসুলিহি, আমি ঈমান আনলাম সমস্ত নবী রাসূলগণের প্রতি। 5 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, আমি আখিরাতের দিবসের প্রতি ঈমান আনলাম। 6 নাম্বার হলো ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথার প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম। 7 নাম্বার হলো ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে যে আমি আবার জীবিত হব এই কথার প্রতিও আমি বিশ্বাস করলাম। এই 7টি বিষয় হলো ঈমানের মূল ভিত্তি, এটাকে বলা হয় আরকানুল ঈমান। আপনার যে ঈমান আছে, আপনি যে ঈমানে বিশ্বাসী, সেই কথাটা, এই কথাগুলো বিশ্বাস করলে আপনার পরিপূর্ণ হয় ঈমান। এখন আপনার ঈমান এই 7টি কথার প্রতি আপনি যখন বিশ্বাস করবেন, আমরা অনেকে সাধারণত এমনি মনে করি যে কেউ যদি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সেই মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার জন্য প্রথম যে বাক্য সে শুধু এতটুক পড়েছে, কিন্তু এই বাক্য পড়ার পর ঈমানের যে কালিমা আছে, ঈমানের যে মূল বিষয় আছে, এগুলা সে জানতে হবে, এগুলার প্রতিও সে বিশ্বাস করতে হবে।
এগুলার প্রতি যদি বিশ্বাস না করে, মুখে কালিমা তৈবা, তো আমাদের ছোটবেলা যখন ওয়ান পড়তাম, আমাদের এক স্যার ছিলেন হিন্দু, প্রাইমারি স্কুলে যখন পড়তাম, উনি সূরাতুল ফিল পর্যন্ত মুখস্থ পারতেন। এরপরে ইমানে মুজমাল মুফাসসাল সহ দোয়া কুনুত সহ সব মুখস্থ পারতেন। অথচ উনি একজন হিন্দু লোক, তারা সবাই পণ্ডিত স্যার ডাকতো। যেমন চেহারা, বডি উডি সব দেখে বিচার আচারও যাইতেন। খুব ইসলাম ধর্মের মূল ভিত্তি, মূল জিনিস সব জানতেন উনি। তাই বলে কি মুসলমান হইছেন? হন নাই। কারণ ওনার অন্তরে এই প্রতি বিশ্বাস নাই, মুখে স্বীকৃতি নাই। আপনি যখন জানবেন এই বিষয়টা সঠিক, তখন আপনি এই বিষয়টার প্রতি বিশ্বাস স্থাপন করবেন। তারপরে আপনি মুখে স্বীকার করবেন যে না, এটা অবশ্যই সঠিক। তা আপনি ইমান যখন আনবেন, ইমান আনার সাথে সাথে আপনার অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, এই বিষয়গুলোর প্রতি আমি ইমান আনলাম, এই বিষয়গুলো সঠিক। তারপরে এই বিষয়গুলো মুখে স্বীকৃতি দিতে হবে। আপনারা যদি কেউ জিজ্ঞাসা করে যে আল্লাহ, আপনি যে আল্লাহ মানেন, বলেন আল্লাহ কয়জন? একজন না। আল্লাহ একজন না, দুইজন না, তিনজন। তখন যদি আপনি আল্লাহর সঠিক ব্যাখ্যা না দিতে পারেন, আপনি বলেন না আমি আল্লাহ তো মানি। ওই আপনি তো শুধু বলেন যে আমি আল্লাহ মানি, ওই এই কথা মানলে হবে না। আপনার আল্লাহ সম্পর্কে যতটুক জানা জরুরি, জরুরতি ইমান, ততটুকু আপনাকে অবশ্যই জানতে হবে। শুধু আপনি জানলেন আল্লাহ, তাই বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কে? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কি? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি কি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কার্যাবলী সম্পর্কে জানতে হবে। আল্লাহ যিনি তিনি আল্লাহ, আপনি যাকে আল্লাহ মানেন তিনি আল্লাহ হওয়ার যোগ্য কি না, এগুলো আপনাকে জানতে হবে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী হিন্দুরা একেশ্বরবাদে বিশ্বাসী, বহুশ্বরবাদে বিশ্বাসী। এরা দুইটা বিশ্বাস করে বিশ্বাসের ক্ষেত্রে। একটা হলো এক আল্লাহ বিশ্বাস করে, উপর আল্লাহ। আর একটা হলো সাথে সাথে তারা বহু আল্লাহ বিশ্বাস করে। এই জন্য এদেরকে বলা হয় একেশ্বরবাদী এবং বহু ঈশ্বরবাদী। এক আল্লাহ বিশ্বাস করে, সাথে সাথে বহু আল্লাহ বিশ্বাস করে। আবার আছে ঈসা আলাইহিসসালামের উম্মত যারা খ্রিস্টান, তারা এক আল্লাহ বিশ্বাস করে না। আমাদের মতো এক আল্লাহ বিশ্বাস করে না, হিন্দুদের মতো এক আল্লাহ বহু আল্লাহ বিশ্বাস করে না। তারা শুধু বহু আল্লাহ বিশ্বাস করে। তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন হলেন আল্লাহ, আর ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম আলাইহিস সালাম হলেন আল্লাহর স্ত্রী, আর হযরত ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর ছেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি এই ব্যাখ্যায় আল্লাহ মানেন, তাহলে আল্লাহ সঠিকভাবে মানা হইল নি? মানা হলো না। তো এখন আল্লাহ, এই 7টি বিষয় সম্পর্কে আমরা সঠিকভাবে ব্যাখ্যা কোথায় পাবো? সঠিক ব্যাখ্যা পাওয়া যায় দুই জায়গার মধ্যে। একটা হলো নবীজির হাদিস, 2 নম্বর হলো সাহাবায়ে কেরামের জামাত। সাহাবায়ে কেরামের জামাত এবং নবীজির হাদিস অনুযায়ী যেভাবে আল্লাহ মানতে হয়, যেভাবে রসুল মানতে হয়, যেভাবে কোরআন মানতে হয়, যেভাবে আখিরাত মানতে হয়, যেভাবে তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হয়, যেভাবে মৃত্যুর পর আবার জীবিত হওয়ার প্রতি বিশ্বাস রাখতে হয়, সেভাবে বিশ্বাস করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষের মতন। মানুষ কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রসুলের প্রতি ঈমান এনেছেন, আখিরাতের প্রতি ঈমান এনেছেন, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান এনেছেন, মৃত্যুর পর আবার জীবিত হওয়ার পর যেভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, সেই সাহাবায়ে কেরামের মতন ঈমান আনো। তাহলে ঈমানের যে মূল আরকানগুলা রয়েছে, এগুলার সহি ব্যাখ্যা কয় জায়গাত পাওয়া যায়? 2 জায়গাত। একটা হলো নবীজির হাদিস, আর একটা হলো সাহাবায়ে কেরামের জামাত। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ মেনেছেন, নবী মেনেছেন, রাসূল মেনেছেন, আখিরাত মেনেছেন, পরকাল মেনেছেন, মৃত্যুর পর আবার জীবিত হওয়া, এই বিষয়গুলা তারা যেভাবে বিশ্বাস করেছেন, এইভাবে যদি আপনি বিশ্বাস করেন, তাহলেই আপনি হলেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। এজন্য নবী আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্ষেত্রে বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই কথার উপর, যেই মতের উপর, যেই বিশ্বাসের উপর আমি নবী রয়েছি, আমার সাহাবায়ে কেরাম, আমার জামাত রয়েছে, সেই পথ এবং সেই মত, সেই কথা, সেই বিশ্বাস, সেই ঈমান ইসলামের প্রতি যদি তোমরাও থাকো, তাহলে তোমরা হলে আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আমরা প্রথমত ইমানের মূল বিষয়, মূল 1 নম্বর হলো আরকানুল ইমানের, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। ইমান আমরা যদি বিশুদ্ধ না করি বা বিশুদ্ধ করি,
লাভ কি আর লস কি এটা আগে বুঝতে হবে। আপনার লাভ লস যদি না বুঝেন, ব্যবসা হইলে তো কোনো লাভ হবে না। আপনি যদি কোন কাজটা করলে ব্যবসার ক্ষেত্রে লাভ হয়, কোনটা করলে লস হয়, এটা যদি না বুঝেন তো ব্যবসা করে কোনোদিন লাভ হবে না। তা আপনি তো ইমান আনছেন, কোন কথা হলে আপনার ইমান থাকবে, কোন কথা হইলে ইমান থাকবে না, ইমান আপনার সঠিক হইলে আপনি কি লাভ পাবেন, আর ইমান আপনার বেঠিক হইলে কি লস হইব, এটা যদি আপনি না বুঝেন তাহলে ইমানের লাভ হইল কি? কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানের বিষয়ে গুরুত্ব দিয়া বিশুদ্ধ ইমান, সহি শুদ্ধ ইমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিশুদ্ধ ঈমান আনবে, ওয়া ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান আনবে, সাথে সাথে ওয়া আমাল সালিহা, নেক কাজ করবে, ওয়া ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সাইয়্যাতগুলা মাফ করে দিবেন। এরপর আল্লাহ বলেন, শুধু মাফ করেই শেষ নয়, ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাকে, যারা বিশুদ্ধ ঈমান আনলো, আল্লাহর প্রতি সঠিক ঈমান আনলো, তাদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। এমন এক জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়া নহরগুলা প্রবাহিত, আর সেই জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা আবাদা, সেই জান্নাতের মধ্যে তারা চিরকাল থাকবে, সেই জান্নাতের মধ্যে তারা চির অবস্থায় থাকবে, কখনো তাদের মৃত্যু হবে না। যারা জান্নাতের মধ্যে একবার প্রবেশ করে ফেলবে, তারা কখনো জান্নাত থেকে বের হবে না। জালিকাল ফৌজুল আযীম, এটাই হলো মহা সাফল্য, এটাই হলো সর্বোচ্চ সাফল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি চাকরি পাইলে বড় সাফল্য, ব্যবসায় লাভ হলে বড় সাফল্য, এটা ক্ষণস্থায়ী জীবনের সাফল্য। কিন্তু চিরস্থায়ী জীবনের সাফল্য হলো, দুনিয়া আখিরাতের সাফল্য হলো, যে ব্যক্তি তার ঈমানকে পরিশুদ্ধ করেছে, নেক কাজ করছে। আল্লাহ বলেন, এই ব্যক্তি যার ঈমানটা পরিশুদ্ধ, সাথে সাথে নেক কাজও আছে, এই লোকের মাধ্যমে কিছু অপরাধ হয়, এগুলা সাইয়্যাতিহিম ওয়া ইউকাফিরু আনহু সাইয়্যাতিহিম, তার সাইয়্যাতগুলা আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নেক কাজ করতে অনেক সময় আপনাকে শয়তানে বুলাই দিব, নামাজে দাঁড়াইছেন, আপনাকে অন্য কথা স্মরণ করাই দিব, এটা শয়তানের কাজ। হই আপনার সাইয়্যাত হইব। তা আপনার যদি ঈমানটা বিশুদ্ধ থাকে আর সাথে সাথে নেক আমলও কিছু থাকে, তাহলে আল্লাহ বলেন, তোমার সাইয়্যাতগুলো আমি আল্লাহ মাফ করব, আর তোমাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবো, যে জান্নাতের তলদেশ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণাসমূহ প্রবাহিত করেছেন, এবং এখানের মধ্যে তুমি চিরস্থায়ীভাবে থাকবে। এটাই হলো মুমিন বান্দার, ঈমানদার বান্দার মহা সাফল্য, চিরস্থায়ী সাফল্য, এটাই হলো আসল সাফল্য, এটাই হলো সবচাইতে বড় সাফল্য। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশুদ্ধ ঈমানের মূল্য আসেনি? মূল্য আছে। বিশুদ্ধ ঈমান যারা আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে অপরাধের মধ্যে ইরশাদ করেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ এবং নারীদের মধ্যে থেকে যারা ঈমান আনবে এবং আমল করবে সালেহ, আমলে সালেহে, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি রব্বুল আলামিন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব, উত্তম জীবন দান করব। সুবহানাল্লাহ। উত্তম জীবন আল্লাহ দান করবেন, দুনিয়াতে দান করবেন, আখিরাতে তো চিরস্থায়ী জীবন লাভ করবে। আর ঈমান যদি বিশুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা পরিশুদ্ধ ঈমানের অধিকারী হবে, সাথে সাথে আমল থাকবে, এই রকম কোন জনপদের মানুষ যদি বিশুদ্ধ ঈমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, সেই জনপদের প্রতি আমি আসমান থেকে রহমত নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো জনপদের মানুষ, যদি কোনো গ্রামের মানুষ, কোনো ওয়ার্ডের মানুষ, কোনো ইউনিয়নের মানুষ, কোনো জেলার মানুষ ঈমান তার বিশুদ্ধ হয়, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, আল্লাহর প্রতি তারা পরিপূর্ণ বিশ্বাসী হয়, ওয়াত্তাকাও, এবং আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দিব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের আমার সমস্ত বরকতের দরজা আমি খুলে দিব। আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা, মানে আল্লাহ আসমান থেকে আল্লাহর রহমতের বৃষ্টি দিবেন, জমিনকে আল্লাহ বলবেন জমিন তুমি ভালো উৎপাদন দাও, জমিন ভালো উৎপাদন দিবে, আপনার সমস্ত প্রয়োজন মিটে যাবে। এই জন্য বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি রহমতের দরজা খুলে দেন আমাদের জন্য, আমরা সেই রহমতের দরজা খোলার জন্য কাজ করতে হবে দুইটা, একটা হলো বিশুদ্ধ ঈমান হতে হবে, আর আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। যদি এই দুই কাজ করতে পারি, আল্লাহ বলেন আমার আকাশের যত রহমতের দরজা আছে, জমিনের মধ্যে যত রহমতের দরজা আছে, আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা আমি খুলে দিব, তোমরা রহমত পাইয়া মালামাল হয়ে যাবে, তোমরা রহমত পাইয়া পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন বিশুদ্ধ ঈমানের লাভ কিতা? এটা হলো বিশুদ্ধ ঈমানের লাভ। আর যদি আপনার ঈমান বিশুদ্ধ না হয় তাহলে কি ক্ষতি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের ঈমান বিশুদ্ধ নয়, যাদের ঈমানকে কুফরে শিরকের মাধ্যমে ঈমান নষ্ট করে ফেলেছে, তাদের পরিণতি কি হবে সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানটাকে কুফরির মাধ্যমে, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করলো, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমলগুলা বরবাদ হয়ে গেল, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের ময়দানে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে যারা ঈমান সহি না, বিশুদ্ধ ঈমান না, তারা আসরের ময়দানে, আখিরাতের ময়দানে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, লাভবান হতে পারবে না, ক্ষতিগ্রস্তদের লাইনে দাঁড়াতে হবে। যদি কোনো ব্যক্তি ঈমানটাকে শিরিক এবং কুফর থেকে বিশুদ্ধ রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তয়্যিবা দান করবেন, চিরস্থায়ী জান্নাত দান করবেন, আসমান এবং দুনিয়ার জগতে আসমান এবং জমিনের রহমতের দরজা খুলে দিবেন। সাথে সাথে কোনো ব্যক্তি যদি বিপরীত দিকে চলে যায়, বলে না আমার বিশুদ্ধ ঈমানের দরকার নাই, আমার সব মিল্লামিশা হইলেই হয়, ডাইলে সালে খিচুড়ি হলে ঈমান হয়, আমার সব দিকে আমি তাল মিলিয়ে চলতে হবে গে, আল্লাহ বলেন তাহলে শুনে রাখো তোমাদের জন্য, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে ব্যক্তি শিরিক করে তার ঈমানটাকে ধ্বংস করে দিল, আল্লাহ ব্যতীত সে অন্য কারোর সাথে শিরিক করে ফেলল, যে গুণগুলো আল্লাহকে দেওয়ার কথা, যেই কথাগুলো আল্লাহর শানে বলার কথা ওইগুলা বলে না, বলে অন্যের শানে এই কথাগুলা বলল, শিরিক করে তার ঈমান নষ্ট করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করলো ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে বিশাল বড় অপরাধ করে ফেলল। ইসমান আযীমা, ইসমে আজিম, ইসমুন মানে পাপ, আজিম মানে বিরাট পাপ। শিরিকের মতো বড় অপরাধ আল্লাহর কাছে আর কিছু নাই। আল্লাহ বান্দার প্রতি সবচেয়ে বেশি অপছন্দনীয় হন, সবচেয়ে আল্লাহ বান্দার প্রতি অখুশি হন, বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি নারাজ হন, সেটা হলো শিরিকের জন্য। বান্দারা যখন, গ্রামের মানুষ, জনপদের মানুষ যখন শিরিক করে, সেই জনপদের প্রতি, সেই মানুষদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি রাগ করে ফেলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমি সেই বান্দাকে সৃষ্টি করলাম, সেই বান্দা আমার প্রশংসা না করে, আমাকে রব না বান্না, আমার সামনে মাথা না নিচাইয়া, আমার সামনে সে আনুগত্য না হইয়া, আমার সামনে সে সিজদা না দিয়া, যাকে বাস দিয়া খারাপ হইরা তখন লাগে হের সামনে গিয়া সে সিজদা দেয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন না, সবচেয়ে বেশি এটার প্রতি আল্লাহ রাগান্বিত হন। যেই মানুষটা যাকে তা সে আল্লাহ হিসাবে মানে, যার আনুগত্য সে করে, যার ইবাদত সে করে, এটা তো তারও সৃষ্টি করতে পারে না, তার কোনো লাভ লসও করতে পারে না, তারে খাড়া করতে গেলে আরো 3 জন লাগে, এইটার পিছে দিকে সে ইবাদত বন্দি করে, তার আনুগত্য করে, এটা আল্লাহর বলেন দেখতে পারেন না। আল্লাহ সবচেয়ে বেশি নারাজ হন সেই বান্দাদের প্রতি। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বিশুদ্ধ ঈমানের লাভ আছে। আর যদি ঈমান বিশুদ্ধ না হয়,
নষ্ট ইমান হয়, খারাপ ইমান হয়, ক্ষতিগ্রস্ত ইমান হয়, তাহলে লস আছে, লসের শেষ নাই। এখন বিশুদ্ধ ইমান, এজন্য আগে ইমান শিখতে হয়। নবীজির সাহাবী হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহনু ফাতায়ানুন হাজাউরাতুন। আব্দুল্লাহ জুনদুব ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা যখন ছোট ছোট বালক ছিলাম, আমরা নবীর সামনে যাইতাম, নবীজি আগে বলতেন ফাতাআল্লামনাল ঈমান, তোমরা আগে ঈমান শিখো, কাবলা নাতাআল্লামাল কুরআন, আগে কোরআন শিখার দরকার নাই, আগে কোরআন শিখার দরকার নাই। কাবলা নাতাআল্লামাল ঈমান কাবলা নাতাআল্লামাল কুরআন ফাতাআল্লামনাল ঈমান কাবলা নাতাআল্লামাল কুরআন, তোমরা কোরআন শিখার আগে আগে ঈমান শিখো। ফাতাআল্লামনাল ঈমানা, পরে যদি ঈমান শিখার পর যদি তোমরা কোরআন শিখো, ফাজদাদনা বিহি ঈমানা, তাহলে তোমাদের ঈমান বেড়ে যাবে। তাহলে আগে ঈমান শিখা না আগে কোরআন শিক্ষা? ঈমান। এজন্য আমরা বক্তব্যে আইলে আগে কোরআন শরীফ পড়াই না, আগে কিতাব পড়ায়, জবানি পড়ায়, এরপরে খায়দা, এরপরে গে সিফারাত, এরপরে কোরআন শরীফ পড়াই না, এরপরে পড়াই কোরআন শরীফ। কারণ লাইনে আসতে হবে, লাইনে। লাইন ছাড়া যদি আপনি চলেন হবে না। ওই রেলগাড়ি লাইন ছাড়া লাইন মতো চললে চলে, আর লাইন একটু উল্টা পাল্টা হইলেই চলে না, ডাকাতি ছিলে যাওয়া হবে না। তা আপনার লাইনে আসতে হবে। এই জন্য আগে আপনার ইমান শিক্ষা দেওয়া হয়। জবানি ছাত্র, সে কিছু বুঝে না, আইসে একদম ছোটবেলার বক্তব্য, তারা আমি কালেমা তুইবা শিক্ষা দিলাম, কালেমা তুইবার অর্থ তো সে বুঝে না। কিন্তু তাকে কেন শিক্ষা দেওয়া হয়? তার শুরুটাই যেন ইমান দিয়া শুরু হয়। যার শুরু বালা তার শেষ বালা, যার বিসমিল্লাহ গলত তার সব গলত। এই জন্য আগে তার ইমান বিশুদ্ধ শিক্ষা দেওয়ার জন্য আগে বক্তব্য আসার সাথে সাথেই তার কালিমা তুইবা শিক্ষা দেওয়া হয়, কালিমা শাহাদাত শিক্ষা দেওয়া হয়, ইমানে মুজমাল ইমানে মুফাসসাল শিক্ষা দেওয়া হয়, যেন তার ইমানটা আগে বিশুদ্ধ হয়। বলেন তো বুকে হাত দিয়া, ওই যে ছোটবেলায় বক্তব্য পড়ছিলেন কালেমা তুইবা, আর জীবন এইটার অর্থ শিখছেন, বুঝছেন? ওই ছোটবেলার ইমানে মুজমাল মুফাসসাল শিখছেন, ওখানে কিন্তু আপনার ইমান ফুল শিক্ষা দেওয়া হয়েছে। ওইটা যদি ভালো করে বুঝেন, আর লাগবে না ওয়াজ, আপনার এটা ইমান বিশুদ্ধ থাকবে। তাহলে আগে কেন ছোটবেলায় ছাত্রদেরকে আপনার ইমান শিক্ষা দেওয়া হয়? নবীজির সাহাবে জুনদুব ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা যখন নবীর দরবারে যাইতাম, তো নবী বলতেন আগে কোরআন শিক্ষা দরকার নাই, আগে তোমরা ইমান শিক্ষা করো। ইমান শিক্ষা করার পরে যখন কোরআন শিক্ষা করবে, ফাজদাদনা বিহি ঈমানা, তখন ইমানের নূর তোমাদের বেড়ে যাবে, তখন তোমাদের ইমান আরো আলোকিত হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই ইমান শিক্ষা সর্বপ্রথম মুসলমানদের শিক্ষা দেওয়া হয় মসজিদের মক্তবে। 3,000 টাকা 5,000 টাকা মজুরের বেতন দিয়া। আর যে শিক্ষা আমরা স্কুল কলেজ ভার্সিটিতে নেই, ইমান ইসলাম বলতে কিছু নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে নেই, কিন্তু ইমান ইসলাম বলতে কোনো কিছু নাই। তার সারা জীবন আপনি শহরের ছেলে মেয়ের দিকে তাকাইবেন, আর আপনার হামুয়া গ্রামের ছেলে মেয়ের দিকে তাকাবেন। একটা ছোট বাচ্চারা জিজ্ঞেস করলো, ওই জিজ্ঞেস করেনি বাচ্চাটারে, সে কালিমা তুইবা বলতে পারবে। আপনার শহরের একটা বাচ্চারে সে কোরআন শিখতে গেলে বহু রিস্ক, কারণ শহরের মসজিদে কোরআন সকালবেলা মক্তব নাই। একজন বাচ্চারে শিক্ষা দিতে গেলেও 5,000 টাকা দেওয়ান লাগে, একজন ডানে বাসাত পড়াইতে গেলে 3,000 টাকা দেওয়ান লাগে। দিয়ে আলাদা শিক্ষা আপনি ওকে যদি আপনি ধার্মিক হন, তাহলে আপনার ফুলাফুরি পড়াইবেন। আর হামুয়া গ্রামে থাকলে আপনার ছেলে মেয়ে ওই আশেপাশের সব ছেলে মেয়ের সাথে এমনিতে আসবে মক্তব্য, দেখা দেখি হইলে আইব, আপনিও ফাটাইবেন, তার ইমান ইসলাম শুরুতেই শিক্ষা হয়ে যাব। কিন্তু শহরে সেই সুযোগ সুবিধা নেই। আপনি যদি মনে করেন একটু ধার্মিক হন, তাহলে আপনার ছেলে মেয়ের একটু কোরআন ইসলাম ইমান ইসলাম শিক্ষা দিবেন। আর নাইলে বাবা চলছে, তুই সকালবেলায় চলে যাও কিন্ডার গার্ডেন, সকাল 8টার সময় কিন্ডার গার্ডেন শুরু হয়ে গেছে। এখন কিন্ডার গার্ডেনে যাওয়ার সময় মেয়ে তো সাজ্জা সুজ্জা যাইতো ব্যাগ টেক লইয়া, মেয়ের মা আরো বেশি সাজ্জা সুজ্জা কিন্ডার গার্ডেন লইয়া যাওয়ার লাগে। এটা বাস্তবতা না? এটা একবারে বাস্তবতা। আর কিন্ডার গার্ডেনটা আবিষ্কারই হয়েছে সকালবেলার মুসলমানদের মক্তবটাকে নষ্ট করে দেওয়ার জন্য। আপনি আজ থেকে 30 বছর আগের ইতিহাস দেখেন, এই বাংলাদেশেই প্রাইমারি স্কুল ছিল, মক্তব ছিল, এটাই ছিল মূল শিক্ষা। প্রথম প্রাথমিক শিক্ষার মূল শিক্ষা দুইটাই। সকালবেলায় আমরাও যখন ছোটবেলা যাইতাম, 200 ছাত্র 250 ছাত্র সেখানে আমরা পড়েছি মক্তবের মধ্যে। 2 জন হুজুর 2 মাথার বইটা লম্বা সিঙ্গল লইয়া মক্তব পড়াইতা, বিশাল বড় লম্বা গড়ই আলাদা মক্তবের। ওই সকালবেলা মক্তব থেকে আইয়া প্রাইমারি স্কুলে যাইতাম 9টায় 10টায় সকালবেলার পড়া, আর ওই প্রাইমারি স্কুলে পড়া, এটি আমরা পড়া ছিল। এখন সেই সকালবেলার মক্তবটাকে সুকৌশলে বাদ দেওয়ার জন্য শুরু হয়েছে কিন্ডার গার্ডেন নামক একটা ভাইরাস। এটা সকাল 8টার সময় শুরু হয়ে গিয়ে, এখন
আমার বক্তব্য ওই 8টার সময় হইলে আমি ছুটি দিলাম লাগে। এখন কিন্তু 8টার সময় ছুটি দিলে 1.5 ঘন্টা পড়া হয়, এখন সময় তো কম। তে আপনি 50 জন ছাত্রের 1.5 ঘন্টা কি পড়াইবেন? হোমওয়ার্কে 2 ঘন্টা পড়ানি লাগে, কিন্তু না তারা ছুটি দেওয়া লাগবে। ওইখানে আবার সঠিক সময় না গেলে সে আটকাত, স্যারের কাছে জরিমানা আছে, সঠিক টাইমে যাইতে হবে। এই জন্য অনেক ছেলেমেয়েরা, আমি 5 বছর আগে আইয়া যে ছেলে মেয়ে ভাইছিলাম, এখন 5 বছরে কি আম্মা গ্রামের আওলাদ বাড়ছে না কমছে? বাড়ছে, কিন্তু মক্তব্য আগের সমান রয়েছে। কেন রয়েছে? কারণ মক্তব্যে সে আসতে পারে না সকালবেলা, সে ইসলামী একাডেমি চলে যেত 8টার সময়, সে চলে যেতে হয়েছে মিনিস্টার 8টার সময়, তো মক্তব্য এখানে কোন সময় আইতো? তাই ইমান শিক্ষাটা, প্রথম শিক্ষাটা হইল, তার মূল ভিত্তিটা তার নষ্ট হয়ে গেছে। এটা সুকৌশলে মুসলমানদের প্রাথমিক শিক্ষাটা যদি আমরা আগে শিখতাম যেভাবে, এটাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। আমরা সেদিকেও নজর রাখতে হবে। হ্যাঁ, আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, যা ইচ্ছা তা বানান, কিন্তু ইমান ইসলামের মূল শিক্ষাটা আপনাকে হয়তো আপনি নিজে ব্যক্তিগত দেন বা যে কোনো মাধ্যমে হইল দিয়া রাখবেন। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলাম, ইমান, আকিদার 1 নাম্বার যে বিষয় আরকানুল ইমানের, সেটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস। আপনার আকিদা সহি, আমল সহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার জন্য হায়াতে তৈয়্যিবা আছে, আপনার জন্য চিরস্থায়ী জান্নাত রয়েছে, আপনাকে আল্লাহ বিশেষ পুরস্কার দিবেন। আর আপনার আকিদা শুদ্ধ নয়, অশুদ্ধ আকিদা, আপনার আখিরাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, গিয়া বলবেন হায় হায় তসলা নারান হামিয়া, আমিলাতুন নাসিবাতুন তসলা নারান হামিয়া। অনেক মানুষ হাসরের ময়দানে কপাল চাপড়াইতে থাকবে আর বলবে হায় হায় আমিলাতুন নাসিবা, আমি দুনিয়ায় থাকতে এত এত আমল করেছিলাম, আজকে তো তসলা নারান হামিয়া, আজকে হামিয়া নামক দুজকে আমি কেন আসলাম? আমি তো আসার কথা নয়, আমি তো বিশাল ইবাদত বন্দেগী দুনিয়াতে করেছি। আল্লাহ বলবেন না না, তোমার আমল বন্দেগী এক ঘাটতি ছিল, কিন্তু ইমানের মূল ভিত্তিগুলা তোমার মধ্যে ছিল না, সঠিক আকিদা তোমার মধ্যে ছিল না। ইমান আকিদা সঠিক না থাকার কারণে তোমার সমস্ত আমল বরবাদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইমান আকিদা আগে। এজন্য ইসলামের সমস্ত বিধিবিধানকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নাম্বার হইল ইমান আকিদা বিষয়ক। এখন তো আমরা শিখতেছি রইল গিয়া আপনার আকিদা, ইমান আকিদা বিষয়ক আরকানুল ইমান, ইমানের মূল ভিত্তি 7টি। 1 নাম্বার হইল আরকানুল ইমান, 2 নাম্বার হইল ইবাদত, 3 নাম্বার হলো আপনার মুআমালাত, এটা বাংলাতে বলে লেনদেন, ওই যে জানেন দোকান থেকে বাকি খান দেন না, এই বিষয়ক ব্যবসা বাণিজ্য। 4 নাম্বার হলো আপনার আচরণ, 5 নাম্বার হলো আপনার স্বভাব চরিত্র। একজন মানুষের এই 5টা জিনিসের উপরে আর কিছু লাগে না, দুনিয়া আখিরাত তার সাকসেসফুল। তো ইসলামের যাবতীয় কর্মকাণ্ডকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে 1 নাম্বার হলো ইমান আকিদা। কারণ ইমান আকিদা যার 1 নাই, তার ফিসিদি আপনি 1 না দিয়ে যদি 1000 শূন্য দেন, যেমন কোনো শূন্যের দাম নাই, যার ইমান নাই তার 1000 আমলেরও কোনো দাম নাই। আর যদি আপনি আগে 1 দিতে পারেন, দিয়ে আস্তে 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 বছরে 1টাও শূন্য দিতে পারেন, আপনার 60 বছর হায়াত পাইলে, আপনার যদি 20 বছর আপনি বালেগ হওয়ার বয়স পান, 40 বছর পান, তাহলে 40টা শূন্য দিলে আপনার আগে যদি 1 থাকে তাহলে কিন্তু অনেক হয়ে গেছে। আর আগে যদি 1 না থাকে, আপনার 40 বছর হায়াত পাওয়ার মধ্যে আপনি বালেগ হওয়ার পর 30 বছর পাইলেন, 30টা শূন্য লিখলেন, কিন্তু কোনো লাভ হলো না। ইমান আকিদার বিষয়টা এইভাবে, যদি আপনার ইমান আকিদা সঠিক থাকে, আপনার 1 ঠিক আছে, এরপরে আপনি অল্প অল্প আমল করেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়, ওই গুনাহ হবে, সওয়াব ওইভাবেই চলবে মানুষের জীবন। চলতে চলতে মানুষ শেষ মুহূর্তেও যদি ভালো কাজ করতে পারে, নবীজি বলেন আল্লাহুম্মা রযুকনা হুসনুল খাওয়াতিম, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার শেষটা যেন ভালো হয়। শেষ ভালো যার, সব ভালো তার। এমনও হইতে পারে তোমার 1 ঠিক আছিল, এরপরের জীবনে কিচ্ছু করতে পারো নাই, শেষ মুহূর্তে আইসাও তুমি ভালো হয়ে গেছো, তওবা তাইজ করে সবগুলা তুমি বাদ দিয়া সঠিক পথে তুমি চলতাছো। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন তুমি দোয়া করো আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহ আমার শেষটা ভালো করো। যদি শেষ ভালো হয়ে যায়, ইমান ইসলামের উপর তোমার মরণটা ওই জায়গায়, তাহলে ওই যে প্রথমে 1 আছিল আর লাস্টে মরণ সঠিক হইছে, আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে যা হইছে আঁকা বাঁকা, এটা সব আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানটা আগে শুদ্ধ লাগবে নি, শুদ্ধ লাগবে, এটা মন গড়া ইমান হবে না। আপনার ইমান সহি শুদ্ধভাবে বিশ্বাস করতে হবে। আর সহি শুদ্ধভাবে ইমান কোন জায়গায় পাওয়া যায়? 2 জায়গায় পাওয়া যায়। একটা হইলো নবীজির হাদিস, 2 নাম্বার হলো সাহাবায়ে কেরাম। নবীজির হাদিসে যেভাবে আল্লাহ মানার কথা বলা হয়েছে, সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ মানছেন সেভাবে মানতে হবে, এর বাহিরে গিয়ে আল্লাহ মানলে হবে না। তো বলছিলাম শুরুতেই যে খ্রিস্টানরা আল্লাহ মানে,
কিন্তু আল্লাহর স্ত্রীও মানে, সাথে সাথে আল্লাহর ছেলেও মানে। তাহলে আল্লাহ মানা সঠিকভাবে হয়েছে নি? এটা মন গড়া আল্লাহ মানা হয়েছে। আবার মনে করেন আমাদের পাশে হিন্দু ভাইয়েরা আছে, তারাও আল্লাহ মানে, তারা এক আল্লাহ বিশ্বাস করে, সাথে সাথে বহু আল্লাহ বিশ্বাস করে, একেশ্বরবাদ আবার বহু ঈশ্বরবাদ। তাহলে এটা কি সহি আল্লাহ মানা হয়েছে নি? সহি আল্লাহ মানা হয় নাই। কারণ নবী যেভাবে মানেন নাই আল্লাহ, সাহাবায়ে কেরাম ওইভাবে মানেন নাই, এই জন্য এটা সহিভাবে আল্লাহ মানা হয় নাই। কারণ তারা বিশ্বাস করে এক আল্লাহ, উপর আল্লাহ, এটা তারা বিশ্বাস করে। হিন্দুদেরকে জিজ্ঞেস করবেন, দেখবেন এরা কথা কথা বলবে উপর আল্লাহ একজন আছেন, তাই দেখতেছেন। সাথে সাথে আবার বহু আল্লাহ আমরার মধ্যে আছেন, 33 কোটি আল্লাহ আছেন আমাদের মধ্যে। তাহলে এক আল্লাহর সাথে আরো বহু আল্লাহ শরিক করলেন, এটা শিরিক হয়ে গেল, সঠিকভাবে আল্লাহ মানা হলো না। আর আপনি আমি আল্লাহ মানি, এক আল্লাহ মানি, এক আল্লাহ আমার জীবন মৃত্যুর মালিক, এক আল্লাহ আমার সব কিছুর মালিক, এক আল্লাহ আমার জ্ঞান দিতে পারেন, এক আল্লাহ আমার হায়াত দিতে বাড়াইতে পারেন, এক আল্লাহ আমার অসুস্থ করতে পারেন, এক আল্লাহ আমার সুস্থ করতে পারেন, সব কিছু করতে পারেন একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহকে আমি সহি শুদ্ধভাবে মানতে হবে, মন গড়াভাবে মানলে হবে না। সহি শুদ্ধভাবে যদি মানি, তাহলে আমার দুনিয়া আখিরাত সাফল্যমণ্ডিত, লাভবান হবে। সূরাতুর রাদের 13 নম্বর আয়াত নাজিল হওয়ার একটা ঘটনা হলো, আমি আপনাদেরকে বলি। নবীজির সাহাবীদেরকে পাঠাইছেন, তোমরা গিয়া ওদেরকে দাওয়াত দাও। তো একজন লোককে, বেদিন একজন লোককে গিয়া সাহাবায়ে কেরাম দাওয়াত দিচ্ছেন। তো ওই লোক ফাজলামি করতেছেন, প্রশ্ন ওটা বলতেছেন যে তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনো, তারা তো বহু আল্লাহ বিশ্বাসী, তুমি এক আল্লাহর প্রতি। তখন প্রশ্ন করে যে তোমরা আল্লাহ কিসের তৈরি? মাটির তৈরি না পাথরের তৈরি না খাড়ের তৈরি? কারণ তারা তো তারার যে আল্লাহ মানত ওই সময়ের আরো 1450 বছর আগে নবীর যুগে, তারা পাথর দিয়ে আল্লাহ বানাইতো, তারা খাট দিয়ে আল্লাহ বানাইতো, তামা দিয়ে আল্লাহ বানাইতো, স্বর্ণ দিয়ে আল্লাহ বানাইতো, দিয়ে এটারে তারা ভক্তি করতো। তো ওই লোক জিজ্ঞেস করতেছে, বলতেছে যে তোমরা যে আল্লাহর কথা বলতেছো, আমরা তো বহু আল্লাহ মানি নাই, আমরা সমাজের শান্তি রাখতে পারতাছি না, সমাজের মধ্যে অত অশৃঙ্খল বিশৃঙ্খলা, কত মারামারি, দুই নেতায় নেতায় কত মারামারি, কত ফাটাফাটি আমরা হয়, আর তোমরা আবার বলতেছো এক আল্লাহ, এটা আবার কেমনে? তো বলছেন তোমাদের আল্লাহ একজন, তো যেহেতু বলছো, সেই আল্লাহ মাটির তৈরি না সে আল্লাহ খাটের তৈরি? তখন সাহাবায়ে কেরাম বললেন না, মাটির তৈরিও না, খাটের তৈরিও না। তাহলে মনে হয় স্বর্ণের তৈরি? বলে না, স্বর্ণের তৈরিও না। তাহলে মনে হয় তামার তৈরি? বলে তামার তৈরিও না। তাহলে মনে হয় রূপার তৈরি? বলে না, রূপার তৈরিও না। তাহলে এরম আল্লাহ আমি মানি না। সে উদ্যত্ত হইছে, সে তাদেরকে ডিনাই করছে। নবীজি বললেন আবার কে দাওয়াত দাও। আবার সাহাবায়ে কেরাম দাওয়াত দিচ্ছেন, আবার সাহাবায়ে কেরাম দাওয়াত দেওয়ার পর আবার ওই ধরনের প্রশ্ন করে, মানে আরো ক্রিটিসাইজ করে, সমালোচনা করে। আর সঠিক কথা আপনি বলছেন, এই কথাটার আরো সে সমালোচনা করে। নবীজি বললেন আবার দাওয়াত দাও। 3 বার দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়া যখন সেই লোক উদ্যত হয়েছে, সাহাবায়ে কেরাম চলে আসতেছেন। চলে কিছুক্ষণ তার কাছ থেকে কিছুক্ষণ যাওয়ার পরই দেখা হলো আকাশের মধ্যে বিজলি দিতেছে। সূরাতুর রাদের 13 নম্বর আয়াত। আকাশের মধ্যে বিজলি দিচ্ছে, হঠাৎ এক বিজলি আইসা টাডা পড়ছে তার উপরে, সে মারা গিয়েছে। মারা যাওয়ার পর সাহাবায়ে কেরাম তো এই ঘটনা গিয়া নবীর কাছে গিয়া বলতেছেন। তো নবীজি বলতেছেন, তোমরা আমার কাছে আইসা বলার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সূরাতুর রাদের 13 নম্বর আয়াত নাজিল হইরা আল্লাহ রাব্বুল আলামিন সেই কাহিনীটা আমার কাছে বলে দিয়েছেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে আমি বিজলি দিয়া আক্রান্ত করে ধ্বংস করে দেই। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আপনি আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না, এই ধরনের কোনো বক্তব্য দিতে পারবেন না। সঠিকভাবে আপনি আল্লাহকে মানতে হবে। সেই আল্লাহকে মানার জন্য আপনি যে আল্লাহর প্রতি বিশ্বাস করছেন, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, সেই ঈমানের দাবি হলো 3টা। 1 নম্বর হলো মুহাব্বতে এলাহি, আল্লাহকে মহব্বত করতে হবে। 2 নম্বর হলো এতাআতে এলাহি, আল্লাহর আনুগত্য করতে হবে। 3 নম্বর হলো তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে। এই 3 কাজ যদি করেন তাহলে বোঝা যায় আপনি আল্লাহরে মানছেন। মুহাব্বতে এলাহি, আল্লাহকে মহব্বত করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন ব্যক্তি, যারা ইমানদার ব্যক্তি, তারা সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহকে। বলুন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিরা সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। যদি সবচাইতে বেশি ভালো না বাসতো, তাহলে কি এত ঠান্ডার সময় ফজর উঠতে আইসা ওই হাত পা টেপের পানি ধুইয়া গোসল হইরা, এই ওযু হইরা এইভাবে নামাজ পড়াইতো? কিসের দরকার?
আমার মতো তো 10 জন আর 20 জন মানুষ থাকতেছে, লেফের তুলে গুয়ে কি হচ্ছে। কিন্তু ইমানদার ব্যক্তি বলে না না, যত ঠান্ডা হোক, ঠান্ডা হইলো কাজ হবে না। ইমানদার ব্যক্তির কাছে ঠান্ডা হেরে যায়, ইমানদার ব্যক্তি জিতে যায়, কারণ সে মহব্বতে এলাহি, আল্লাহকে ভালোবাসে। আর আল্লাহকে যেহেতু সে বেশি ভালোবাসে, এই ভালোবাসায় কোনো বাধা দিয়া, কোনো প্রাচীরে, কোনো কিছুই তাকে আটকাইতে পারে না। সে আল্লাহর দরবারে চলে আসে। যেটা বলেন সুবহানাল্লাহ। দুনিয়া তো দেখবেন একজন একজনের ভালোবাসে, দুইজন একসাথে ফাঁসিতে লাগিয়া মারা গেছে। আপনি আমার বিবাহে বলে দুই পাগল, ফাঁসিতে লাগিয়া মরে হেললে, কারণ একজন ফাইসত না, যাক আরেকজন আছে দুনিয়াতে, আসবে, আল্লাহ তোমাকে মিলিয়ে দিবে না। দেখা যায় দুইজন একসাথে ফাঁসি দিয়া মরে না। কেন মরে? তার প্রতি তার এত মহব্বত সৃষ্টি হয়েছে, এই মহব্বতের গুণে দুনিয়াতে আর কিচ্ছু দেখে না, অন্ধ। সে এখন ভালোবাসা মানুষকে অন্ধ বানিয়ে ফেলে, সেই মহব্বত তার প্রতি এমন সৃষ্টি হয়েছে, আর দুনিয়ার সৌন্দর্য সে দেখে না, বলে এইটাই সুন্দর। এই জন্য হয় সমাজে যখন মানে না, মা বাবা যখন মানে না, কেউ যখন মানে না, আমরা মানে নেই, ফাঁসির গলার মধ্যে ফাঁসি ঝুলাই দিই, তারা মারা যায়। কেন মারা যায়? ওই যে দুইটার মহব্বত সৃষ্টি হয়েছে, এটা কিন্তু অবৈধ মহব্বত, বৈধ মহব্বত না। এটার কারণে এই একটা দুনিয়ার মানুষের প্রতি মানুষের মহব্বতের কারণে একসাথে ফাঁসিতে যদি ঝুলাইতে পারে একজন ইমানদার ব্যক্তি, এটা তো দুনিয়ার সামান্য তুচ্ছ ভালোবাসা। এর চাইতে আরো বহু গুণ আল্লাহ রাব্বুল আলামিনকে ইমানদার ব্যক্তি ভালোবাসে, সর্বাগ্যে আল্লাহকে ভালোবাসে। সেই ইমানদার ব্যক্তিও যতই ঠান্ডা আসুক না কেন, যতই বাধা আসুক না কেন, যতই আগুনে ফালানো হোক না কেন, সেই ইমানদার ব্যক্তি আল্লাহকে ছাড়তে পারে না, ছাড়েনি, ইতিহাস নাই ছাড়ার। আজকের খুতবায় হাদিস আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফালাইলো নমরুদে, আগুনে ফালানোর আগ মুহূর্তে সৃষ্টির অনেকে এসে বলতেছে যে আমি তোমাদেরকে সাহায্য করি। ও ইব্রাহিম বলো, আমি তোমাকে কি দিয়ে সাহায্য করি, আমি আগুন থেকে বাঁচিয়ে ফেলবো। অনেকে বলতেছে, ইব্রাহিম বলে নট, আমি কেউ সাহায্য নিতে চাই না। আমি যে আল্লাহকে বেশি মহব্বত করি, মহব্বত এলাহি, যে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, সে আল্লাহ কি আমার বিপদ দেখেন না? উনি শুধু একটা পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে আমার সব কর্ম বিজয়ের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। এই আগুনের মধ্যে যদিও নমরুদ আমারে ফালাই দিতেছে, ফালাই দেখ, কিন্তু আমার আল্লাহ যথেষ্ট। সেই আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হইছেন, কি হন নাই? কেমন হয়েছেন? আল্লাহ বলেন কুল, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করেন, ও আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। দুনিয়ার সমস্ত মানুষ দেখেছে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, ইব্রাহিম পুড়ে জ্বলে ছারখার হয়ে যাবে, কিন্তু আল্লাহ অর্ডার দিয়েছেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য তুমি বারদা ওয়া সালামা, ঠান্ডা হয়ে যাও, আবার সালাম হয়ে যাও। ঠান্ডা কি আবার সালাম কি? এটা হলো এয়ার কন্ডিশন, না ঠান্ডা না গরম। জিরো বলেন সুবহানাল্লাহ। কারণ উনি বারবার পড়েছেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি কতই উত্তম কার্যবিধায়ক। আমরা যে যত কাজ করি না কেন, কাজে ভুল ত্রুটি হইতে পারে, কিন্তু রব্বুল আলামিন যে কার্য করেন, সেই কার্যক্রমতার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। সেই রব্বুল আলামিন তাকে সাহায্য করেছেন। আমরা আল্লাহ সম্পর্কে শুধু একটু আলোচনা করলাম, তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের সহি বিশ্বাস রাখতে হবে, সহি আকীদা রাখতে হবে। মন গড়া কোনো আকীদা রাখলে আল্লাহর প্রতি হবে না। আর মন গড়া যদি আকীদা রাখেন, তাহলে কি হবে? ওই আখিরাতের ময়দানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আরকানুল ঈমান এবং আল্লাহর প্রতি সহি বিশ্বাস রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।